কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে শনিবার, সো আজকে কি রান্না করব তো ঠিক বুঝে পাচ্ছি না। শনিবারে আমরা নিরামিষ খাই, আর সকাল থেকে উঠে আবার ওর আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কানের এই সাইডটা ব্যথা করছে। কেন হচ্ছে কি ব্যাপার তো বুঝতে পারছি না। অবশ্যই এর আগের বারও হয়েছে, ঠান্ডা লাগলেই কানটা একটু ব্যথা করে। ওকে পাঠিয়েছি ডাক্তারখানায়, দেখি আসলে কি বলে। আর নিচে ওদিকে পুকুকে দিয়ে এসেছি। ও সকাল থেকে ওঠার পর থেকেই দাদু দিদুন চলে সারাটা দিন। দাদু তো নেই, দাদু বেরিয়েছে, দিদুনের কাছে দিয়ে এসেছি। এবার ওখানেই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে ওখানেই দুষ্টুমি চলবে। নিচেই থাকে সকালটায়, কারণ ওপরে থাকলে না, আমাদের ওপরের ছাদটা, দাঁড়াও দেখাই, ছাদটা এখনও ঘেরা হয়নি। আর আমার পুকুরটা যা দুষ্টু হয়েছে, একটু ঘিরে নেওয়াটা দরকার। আর তার থেকে আরও একটা সমস্যা, যেটা চারিদিকে এত হনুমানের উৎপাত, গাছগুলোকে ঠিক রাখাটা বোধহয় খুবই সমস্যার হয়ে যাবে। তাই ছাদটা গেঁথে চারিদিকটা একটু হালকা অল্প অল্প করে গেঁথে নেব, তারপরে নেট দিয়ে ঘিরে নেব। তাহলে অন্তপক্ষে হনুমানের হাত থেকে বাঁচতে পারবো। প্রচুর এবারে গাছ এনেছি। এই দেখো ছোট্ট আমার লেবু গাছটা, টাইম ফুল গাছটাতে টাইম ফুল হয়েছে কিছু, বেশি হয়নি। অ্যালোভেরা গাছ রয়েছে, তার সঙ্গে দেখো লেবু গাছটায় লেবু হয়েছে। এরকম অনেক ছোট ছোট গাছ এনেছি, গাছ করছি, চেষ্টা করছি। ছোট ছোট গাছগুলো না দেখেই মনটা ভরে যায়। দেখি কতটা যত্ন করে কতটা তৈরি করতে পারি, দেখা যাক। আর এদিকে দেখো, আমার ছেলেটা দুষ্টুমি করেই চলেছে। ও নাকি এখন রান্না করবে, 2 বছরও হয়নি এখনো, হ্যাঁ, কিন্তু যা দেখে তাই করবে। দেখে মা দিদুন রান্না করে, ও রান্নার বাসন থেকে শুরু করে সব কিছু নিয়ে ওর এই দুষ্টুমি চলে। এমনিতে তো বাড়িতে লোক কম, তো বেশিরভাগই দাদু আর দিদুনের কাছেই থাকে, আর কিছু টাইম আমাদের সঙ্গে সময় পায়। তো কি করবে, সারাদিন এই করে বেড়ায়। একবার নিচে দুষ্টুমি, একবার ওপরে দুষ্টুমি। দেখো এদিক ওদিক এদিক ওদিক ছুটোছুটি করেই যায়। মানে একটু টাইম না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আর সত্যি সত্যি এখনকার বাচ্চারা এত বদমাশ, আর কিছু বলার নেই। দেখো ছুটেই চলেছে। তার মধ্যে ন্যাড়া করে দেওয়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি ন্যাড়া করা হয়নি। মানে আমার শ্বশুরবাড়ির দিকে পৈতের আগে ন্যাড়া হতে পারে না, তাই ট্রিম করে দেওয়া হয়েছে। প্রথমে চুলটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ট্রিম করে দিয়ে দেওয়া হয়েছে। তো কেমন অদ্ভুত টাইপের লাগছে। নেরু তো হয়নি, তবে শীতকালে অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল না নেরু করার, কিন্তু করতে হচ্ছে, যেহেতু 18 মাসের আগে তো ন্যাড়া করতে বারণ করে এখন, তাই 18 মাসের আগে তো করা হয়নি। আর এখনও যদি চুলটা ন্যাড়া না করতাম, চুলটা খারাপ হয়ে যেত, ওই জন্য। তবে ঠান্ডার মধ্যে ন্যাড়াটা না করলেই ভালোই হতো, কিছু করার নেই, করতে হবে। এই দেখো উনি গিয়ে এই তাওয়াটা দিয়ে রাখবে, ওই দেখো শুরু হয়ে গেছে, গ্যাসও ধরাবে। সাহসটা দেখেছো, কি বলবো আর। যাই হোক, আমার এবার রান্নার পালা শুরু। আজকে এঁচোড় করব। কি দাম এখন এঁচোড়ের, বাবা! 50 টাকা করে, কত 500 পড়লো বোধহয়, হ্যাঁ, কেজি 100 টাকা। যাই হোক, নতুন সবজি দেখলাম, সব সময় ওই একই খেতে ভালো লাগে না, ওই জন্য ওকে বললাম একটু এঁচোড় নিয়ে আসো। আজকে তো যেহেতু নিরামিষ করেই এঁচোড়টা করতে হবে। ভালোই লাগে বেশ, একটু ধনে জিরে টেলে দিয়ে, তারপরে একটু ঘি দিয়ে, নিরামিষভাবে ভালোই লাগে খেতে।
ওদিকে ডাল সেদ্ধ আর ভাত হতে হতে আমি যে বড়াটা করব তার জন্য প্রিপারেশনটা করে রাখি। ব্যাটারটা তৈরি করে রাখলে তাহলে পরে, যদিও বড়াটা এখন করব না, পরে করব, একদম খাওয়ার আগে করলে বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আগে করে রাখলে কেমন নেতিয়ে থাকে, দূর ভালো লাগে নরম খেতে, তো ওটা পরেই করব। ব্যাটারটা জাস্ট রেডি করে রেখে দিলাম। এরপরে খেয়ে দিয়ে উঠে একটু বিকেলের দিকটায় গাছগুলোতে জল দিয়ে দিই। গাছগুলো বিকেলের দিকে আমি বেশিরভাগ জল দিই রোদ পড়ে গেলে। তারপরে বেরিয়েছি একটু বেরু বেরু, অ্যাকচুয়ালি বেরু বেরু নয়, কাজেই বেরিয়েছে। এখনও আমার শাড়ি আনতে যেতে হতো, বেশ কিছু শাড়ি আনার দরকার ছিল, তো আমি গুপ্তিপাড়া ঘাট হয়ে যাচ্ছি। আজকে আবার দেখি ওদিকে রাসের তৈয়ারি হয়েছে কিনা, দেখা যাক কিছু রাসের ঠাকুরও দেখতে পারি কিনা। আমার গঙ্গায় না মানে নৌকা চড়তে খুব ভালো লাগে। ওদিকে বোধহয় কিছু কোনো মানসিক আছে, দেখো কি সুন্দর মোমবাতি ধরিয়ে বোধহয় ভাসিয়ে দেবে বা কিছু ব্যাপার। যাই হোক, বেশ নদী দেখতে দেখতে, জল দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই মজা, ভালো লাগে বেশ যতবার যাই। এরমভাবে গেলে না আমার খুব মায়াপুরের কথাটা মনে পড়ে। হ্যাঁ, এখানে তো শান্তিপুরে ভালোই রাস শুরু হয়েছে দেখছি। প্যান্ডেল বেশ কিছু দেখলাম, লাইটিংস দেখলাম বেশ কিছু, বেশ ভালো লাইটিং করেছে, ভালো ভালো বেশ ছোট ছোট প্যান্ডেল হয়েছে। অ্যাকচুয়ালি রাসে কিন্তু খুব বড় সড়ো প্যান্ডেল খুব একটা আমি জানি না। আমি নবদ্বীপে দেখেছি, কারণ আমি ছোটোবেলা থেকেই নবদ্বীপে প্রতি বছর রাসে যাই। আমার দিদাবাড়ি ওখানে, আমার মামা বাড়ি, মাসি বাড়ি সব ওখানে। এখন যদিও কেউ নেই, মাসিরাই আছে, তো খুব ভালো লাগে। নবদ্বীপটা মিস করছি শান্তিপুরে এসে। তো যাই হোক, বেশ ভালো রাস দেখলাম, ভালো কিছু ঠাকুর দেখলাম, ভালো লাগছে। মানে
মনটা না এখন টানছে যে যদি নবদ্বীপ যেতে পারতাম খুব ভালো লাগতো। মানে এই রাসের এই সময়টা বেশ নবদ্বীপটা টানে আর কি। যাই হোক, প্রচুর লাইটিংস দেখলাম, প্যান্ডেল দেখলাম, মনটাও ভালো হয়ে গেল। এবছর তো সেভাবে কোনো পুজোই বেশি এনজয় করতে পারলাম না, স্টিল যতটা পেরেছি ভালো লাগছে। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেলগুলো বা ঠাকুরগুলো হয়েছে, এবং খুব বড় বড় ঠাকুর হয় রাসে। সবথেকে ভালো লাগে, খুব ভ্যারাইটি ঠাকুর হয়। চলো এবার আমাদের ফেরার পালা। এখন আমরা ব্যাক করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।